8-এ। দুজনেই? জি, আমরা সেম ফ্রেন্ড। আচ্ছা, আমার বেসিক্যালি স্বপ্নটা আছে ডক্টর হওয়ার, চেষ্টা তো করছি, তবে ইচ্ছা হওয়ার আছে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি জেলা প্রশাসন কালেক্টর পার্কে, চাঁপাইনবাবগঞ্জ। এখানে এসে আমার দুইটা আপুর সাথে দেখা হলো। যাক, আমি ওদের সাথে আলোচনা করব যে ওদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি। ওরা দুজনই স্টুডেন্ট। সো আপু, আপনার নামটা জানা যেতে পারে? মোসাম্মদ মাশফিয়া জান্নাত। আচ্ছা আপু, আপনার নামটা? ফাহমিদা আক্তার ইমু। আচ্ছা আপু, কোন ক্লাসে? 8-এ। দুজনেই? জি, আমরা সেম ফ্রেন্ড। আচ্ছা, মানে কোন স্কুলের নামটা বলা যাবে? নবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বালিকা, এখানে বালিকা উচ্চ বিদ্যালয় কি একটাই? এটা সরকারি। এটা সরকারি একটাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ব্যাপার হলো আপুর ক্লাস 8-এ না? জি। তো এই যে আপনার 8-এ আছেন, ক্লাস 9-এ যাবেন, তো কি হতে চাচ্ছেন ভবিষ্যতে? আপনাদের স্বপ্নটা কি? আমার বেসিক্যালি স্বপ্নটা আছে ডক্টর হওয়ার। অবশ্যই আমি আর্টস নিব না, সায়েন্স নিয়েও চেষ্টা করব। ফিউচার ডক্টর গাইস। চেষ্টা করব। না, এই যে চেষ্টা না, স্বপ্ন এমন একটা জিনিস, দেখলে সেটা পূরণ করা যায়। এবার স্বপ্ন দেখতে, উনি যেমন দেখেছেন উনি ডক্টর হবেন, অনেক সুন্দর একটা স্বপ্ন। আপু, আপনি কি হতে চাচ্ছেন একটু বলবেন ভবিষ্যতে? চেষ্টা তো করছি, তবে ইচ্ছা হওয়ার আছে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। প্রফেসর? তাহলে তো আপনাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রফেসর কেন হতে চান আপনি? প্রফেসর হওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু স্কুলে ছোট থেকে পড়ি, স্কুলে যা দেখছি আমার টিচার যারা ওদের খুব ভালো লাগে আমার দেখতে। যেহেতু টিচার তো এখন মানে সবাই হয় না, কিন্তু প্রফেসরটা কিন্তু এখনকার যুগে অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার প্রফেসর হওয়ার ইচ্ছাটা ওই জন্য একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তারপরেও আপনি বললেন এটা আপনার ইচ্ছার দিক থেকে, আমি একটা পরামর্শ দিতে পারি? আপনার খুব, প্রফেসর কিন্তু অনেক সম্মানীয় একটা পেশা, একজন টিচার। তো আপনি বললেন, অনেকগুলো কথা বলেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, যে বর্তমান টিচাররা মানে আদর্শ শিক্ষাগুলো যদি দিবে স্টুডেন্টকে, এই জিনিসটা নাই। তো আমি আপনাকে রিকোয়েস্ট, যদি ভবিষ্যতে কখনো আপনি প্রফেসর হয়ে যান ম্যাম, তাহলে আপনি কি করবেন? আপনার স্টুডেন্টদেরকে আদর্শ শিক্ষাটা দিবেন। বইয়ের পুঁথিগত শিক্ষা আমি A+ পেয়ে গেলাম, কিন্তু আমি আদর্শ নৈতিকতা কিছু শিখলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনি এই কাজটা করবেন। একটু কথা দেন তো সবার কাছে। অবশ্যই। আপনারা যারা দেখছেন, অবশ্যই আমার ম্যামের জন্য, ছোট আপু হয় এটা, ছোট আপুর জন্য দোয়া করে দিবেন, তিনি যেন প্রফেসর হতে পারে। আর উনি বলেছেন যে উনি হবেন ডক্টর। সো ডক্টর আপনি কেন হবেন, এটা আমি জানতে চাই একটু। এটা আমার ফ্যামিলিতে আমার বাবা বলেছে যে তুমি কি ডক্টর হতে চাও, তখন থেকে আমার ইচ্ছা যে হচ্ছে হ্যাঁ, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাই, আমি ডক্টর হতে চাই। আচ্ছা, বাবার স্বপ্ন পূরণ করতে। সেখানে আপনাকে কি একটা পরামর্শ দিতে ছোট্ট? আচ্ছা, ডক্টর আমরা দেখেছি আজকালকার বেশিরভাগ যারা নার্স হয় বা নার্সদের ক্ষেত্রে বেশি হয়। নার্সদেরকে কেন বানানো হয়? সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষকে। কিন্তু নার্সরা কি করে, যে সাধারণ মানুষকে বেশি হয়রানি করে, এক প্রকার অহংকার, একটা ভাব দেখায়। এই জিনিসটা যেন না হয়, আপনার কাছে রিকোয়েস্ট রাখবো, আপনি ডক্টর হবেন, মানুষকে যেন ভালোভাবে সেবা দিতে পারেন বা মন থেকে দিতে পারেন। যেন ডক্টর মানে কি একটা ভালো পেশা না, সম্মানী পেশা, এটা যেন অহংকারে পরিণত না হয়ে যায় যে আমি ডক্টর। ওকে, সেবাটা কি সাধারণ মানুষ গিয়ে কি মন খুলে আপনার কাছে কথা বলতে পারবে? নিশ্চয়ই। সো যা হোক, আমি এখন দাঁড়িয়ে আছি একজন প্রফেসরের, মানে ফিউচার প্রফেসর অ্যান্ড ফিউচার ডক্টরের কাছে। তো আমি নামটা আবার জিজ্ঞেস করতে যাব। ম্যাম, আপনার নামটা? মাশফিয়া জান্নাত। আপনার নামটা ম্যাম? ফাহমিদা আক্তার ইমু। আচ্ছা, ওরা দুজনেই অনেক স্মার্ট, ওরা ক্লাস 8-এ পড়ছে এবং আমার খুব ভালো লেগেছে, কারণ ওরা অনেক সাহসের সাথে এবং গুছিয়ে কথা বলেছে। আমাদের গ্রামের মেয়েদের অবস্থা কি জানেন, যে মানে এরকম কথাবার্তা কেউ জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে ভয় করে, হাত পা কাঁপাকাঁপি করে, এরকম একটা ফিল হয়। আচ্ছা, তোমাদের কি এরকম হয়েছে? হার্টবিট কি একটু বেড়েছে? না, সত্যি এর আগেও এরকম হয়েছে, অনেকেই এসে এই করেছে, কিন্তু করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম, বাট নার্ভাস না। ওকে। সো ওরা কিন্তু স্মার্ট, সো ওদের জন্য দোয়া করে দেবেন, ওদের ভবিষ্যতের জন্য। আর স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। যদি আমাদের কাছে একটা স্বপ্ন থাকে, তাহলে হয়তো আমরা সেখানে যেতে পারবো। আর স্বপ্ন যদি না থাকে, কে যেন বলছিল, আমি গাড়ি নিয়ে বের হলাম, এখন গাড়ি নিয়ে বের হয়েছে কিন্তু আমি জানি না কোথায় যাবো, তাইলে কিন্তু আমি খাদও পড়তে পারি। কিন্তু আমি যদি জানি ওখানে যাবো, তাইলে আমি ওখানে পৌঁছতে পারি। সো লক্ষ্যটা হলো এমনই, যদি ও বলছে প্রফেসর হবো, বলছে ডক্টর হবো, এখন এই স্বপ্নটাই তাদেরকে ওখানে নিয়ে যাবে। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর তোমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই দোয়া রইল, তোমরা তোমাদের স্বপ্নে এগিয়ে যাও। আর যেটা বললাম, যে মানব সেবাটাই হবে মেন, আর নৈতিক জ্ঞানটা হবে মেন। ওকে, তো গাইস, আজকের ভিডিও এখানেই।